কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের চাকরি কেড়ে নেবে এমন আশঙ্কা দীর্ঘদিনের। তবে যুক্তরাষ্ট্রের জন্য সামনে অপেক্ষা করছে আরও বড় এক চ্যালেঞ্জ, দক্ষ শ্রমিকের সংকট। বেবি বুমার প্রজন্মের বিপুল সংখ্যক মানুষ অবসরে যাওয়ায় আগামী 2 দশকে শ্রমবাজারে কর্মীর ঘাটতি তৈরি হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন এতে ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান এবং প্লাম্বারের মতো দক্ষ পেশাজীবীদের চাহিদা এবং বেতন দুটোই বাড়তে পারে। শ্রমবাজারের এই পরিবর্তনের বিস্তারিত জানুন রিপোর্টে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মানুষের চাকরি কেড়ে নেবে এমন আশঙ্কা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। তবে যুক্তরাষ্ট্রের সামনে আরও বড় একটি সংকট অপেক্ষা করছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। সেটি হলো দক্ষ শ্রমিকের ঘাটতি। ইউনিভার্সিটি অফ মিনিসোটার ইতিহাস ও জনসংখ্যা বিষয়ক অধ্যাপক স্টিভেন রাগলস এর মতে আগামী 2030 থেকে 2040 সালের মধ্যে যুক্তরাষ্ট্রের শ্রমশক্তি প্রায় 27 লাখ কমে যেতে পারে, কারণ বিপুল সংখ্যক বেবি বুমার অবসরে যাচ্ছেন, কিন্তু সেই তুলনায় নতুন কর্মী শ্রমবাজারে প্রবেশ করছেন অনেক কম। বর্তমানে প্রতিদিন গড়ে 10,000 আমেরিকান 65 বছরে পৌঁছেছেন, যা দেশটিতে অবসরের সাধারণ বয়স। 2029 সাল পর্যন্ত শ্রমবাজারে নতুন কর্মী যোগ হলেও সেই প্রবৃদ্ধি ধীরে ধীরে কমবে, আর 2040 সালের মধ্যে প্রথমবারের মতো এমন পরিস্থিতি তৈরি হতে পারে যখন শ্রমবাজারে প্রবেশকারীর চেয়ে অবসরে যাওয়ার মানুষের সংখ্যা বেশি হবে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতিতে যারা কর্মক্ষেত্রে থাকবেন তাদের মূল্য ও চাহিদা বাড়বে। দক্ষ কর্মী ধরে রাখতে প্রতিষ্ঠানগুলোকে বেশি বেতন, উন্নত সুযোগ সুবিধা এবং আকর্ষণীয় কর্মপরিবেশ দিতে হতে পারে। বিশেষ করে ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার এবং অন্যান্য দক্ষ কারিগরি পেশার কর্মীরা সবচেয়ে বেশি লাভবান হতে পারেন, কারণ এসব কাজ এখনও সহজে কৃত্রিম বুদ্ধিমত্তা বা স্বয়ংক্রিয় প্রযুক্তি দিয়ে প্রতিস্থাপন করা সম্ভব নয়। বিশ্লেষকদের মতে এআই নিয়ে উদ্বেগের পাশাপাশি যুক্তরাষ্ট্রকে এখনও জনসংখ্যাগত পরিবর্তন এবং ভবিষ্যতের শ্রমিক সংকট মোকাবেলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে।